বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়, বগুড়ার দই হালায় বাড়তি গায়। আরে চাচি, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? কেন ইয়ামিন, তুমি জানো না? আজকে তো হেনার বিয়ে দিয়ে দিচ্ছি। কি? না, এ হতে পারে না। হেনা আমাকে ছেড়ে অন্য কারো হতে পারে না। হেনা, তুমি চলে এসো তাড়াতাড়ি, আমি তোমাকে বিয়ে করব। কি বলছো এইসব ইয়ামিন? এখন আর এগুলো সম্ভব না। আমি কিছু শুনতে চাই না। তুমি আমাকে বিয়ে না করলে আমি কিন্তু কচু গাছের সাথে গলায় ফাঁস দিয়ে মইরা যাবো। আরে এসব কি বলছো তুমি? ঠিক আছে, চলো আমরা বিয়ে করে ফেলি। হেনা, এদিকে আসো, শুনে যাও। হ্যাঁ ইয়ামিন, বলো কি হয়েছে? ডাকছো কেন? এসব কি? হ্যাঁ, বিয়ের এতদিন হয়ে গেল, এখনো সেজে গুজে বউ হয়ে থাকছো কেন? হ্যাঁ, এগুলো চেঞ্জ করে তাড়াতাড়ি আসো। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো তাড়াতাড়ি। আমি তো কাজ করতেছিলাম, এখনই তোমার চা খেতে হবে? আচ্ছা, সমস্যা নেই, আমি বানিয়ে এনে দিচ্ছি। এই হেনা, কই গেলা? আমি বলছিলাম তোমাকে কাপড়গুলো ধুয়ে দিতে, একটা কাপড় চোপড়ও ধোও নাই। তোমাকে যে কেন আমি বিয়ে করেছিলাম। আচ্ছা তুমি রাগ করো না, আমি এখনই ধুয়ে দিচ্ছি। আরে কি, বউকে এত বকছি তবু বউ রাগ করছে না কেন? বিষয়টা ওর কাছে জিজ্ঞেস করে দেখতে হবে। আচ্ছা হেনা, আমি যে তোমাকে এত কাজ করতে বলি, বকা দেই, তোমার কি রাগ হয় না? হ্যাঁ অবশ্যই হয়। তাহলে তুমি রাগ দেখাও না তো। রাগ হলে তুমি কি করো? তুমি যখন আমার উপর চিল্লাও তখন আমি রাগে তোমার চায়ে থুতু দিয়ে দিই। আর যদি তাতেও রাগ না কমে তাহলে তোমার ব্রাশ দিয়ে বাথরুম পরিষ্কার করি। কি? এটা তুমি কি বললে? কেউ বাঁচাও আমাকে।